দলিল দলিল ওটা কোথায় থাহে সারা দিনেও দেখা পাইনি আজকে লয় না কি শুনো এ দলিল যা দুদু এদিকে এবারটা কাল দুপুরে বাদ্যুক্য খাইয়ে তুই গড়তে বেরিয়ে রাইতেও বাড়িয়ে না তুই থাও কোথায় একটু বলতে দেওয়া লাগে না বয়স তো কমায় না এখনো টন 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 হরো হ্যাঁ তোর মোর বয়স কি বয়স কি এই টন টন বন্ধ ধরতে আসি এই সামনে কোরবানি এসে মোল্লারের যে গরু কিনবো বিয়ালে গরু পাইলে কোরবানি দিলে এইতে সব বেশি তোমার টন টন আমি বন্ধ হলো হ্যাঁ দুদু এই একটা কথা কইছে মোর শখ একটা বলদ গরু মুই পারমু একটা শরীর স্বাস্থ্য না তো শুধু আকাল তুই গায়ের দোক হ্যাঁ দিন বড় আবার কি হবো বলো তো বেয়াদবির একটা সীমে থাকে দাদু দাদু চললাম তুমি আর আমি মোর এক মাস পেটে আছে আমি লাগলো দাদু এই তুই একবার পেটে সবাই কেমনে কাকু কাল আমি কাল বলদ বলদ কথা কন হ্যাঁ কে ছোটকাল আমি শুনি নাই যে আব্বার আমি এক মাস পেটে ভাই এই দিন তুই তো হাওয়া হই দিতে আছো হ্যাঁ এ মুই আর তোর বাপে তো হাবা মুই হই না আমি আব্বার আমি এক মাস পেটে ভাই হইলে আমি মোর এক মাস পেটে শাসাইতে পারেন না এই সিদিয়া মুই আর তোর বাপে এক মার পেটে তোর মা মোর মা কি এক ও দুদু মোর তো ভুল হইছে মুই আসল মাইক খেলাইছি বলত এ ইহর কুকুলের সুবরি বাগানে দাদি যাইয়ে ফল টল টহাইয়ে ফল পড়ছে ফল টহাই লইয়ে আইয়ে নাইয়ে দিয়ে তোর কাকি তুই বাস্তাম এক লাগে বিয়েল করলো আটে দাম নেন্দা তার তাই দিয়া টন টন হারা দিনে জীবন কাটতে কাটতে জীবন গেল ঠান্ডা পড়া রোদ পড়া দশ নাই গাছে সুপারি মনে হয় পুরো এটা খোলি আরে কোশ না আর কোন জায়গায় বেটা টেকতে পারি গরমে তো কোন জায়গায় একটু ঠান্ডা আছে এই তেল জায়গায় গিয়া বই বই দাও না বই যাক ভালো আছো ভালো হইছিস দাদা তোরে কি যে কোন দাদা তোর বাপের এত সম্পত্তি আর তুই এই সমুদ্রে গোপালগিরির ভোগাটাম তোরে কি কম তোর এত সম্পত্তিতে কাম কিন্তু তোর দ্বারা বেরিয়েছে তুই থাকলে একটা দেখ আমি খারাপ আছি কোন জায়গায় ওই তো ভালোই আছি আর আমার কাকু আজও কইছে যে বিয়েলে মোল্লার যাই হেটা গরু কিনে দেবে এই যে পালবো এই গরুটা কোরবানি দেবে মোরা সবাই গোস্ত কাম মোরা খারাপ আছে তুমি দাদা তুই এই যে ছোটকালে যে বলদার নেই বলো দিবি দাদা ওই যে কোরবানি যে দেবে তোরে যে কইছি যে গরু কিনে দেবে অতি কি তোর লাভ হয় এই যে কোরবানিটা দেবে এই কোরবানি তো হ্যাঁ নামে দেবে তোর আর তোর বাপের অত লাভটা কি আমার এইটাই হ্যাঁ তুই বেটা এই ছোটকালে যে বলদ রয়েছিস বলদ রয়েছিস তোর বাপের সম্পত্তি তুই যে আজ করি যে কাকু আমার আমার এতদিন আমার মাথা আছে না তুই কইস আমার বন্ধু মানুষ তুই আমার কাছের মানুষ ভালো বলবি যে আমার জানাই বা কইস আমার এই জিনিসটা মাথা আছে আমি দেখবো মানে আর বিড়ি যদি খাই তো তুই একটু বিড়ি দে না থাকলে দোকানে যাই বিড়ি কামাই হ্যাঁ তোর বিড়ি খাওয়া মন মুই তো তোর বোন আর তো কিছু না তুই তোর কোন সময় আমি খারাপ চাই এইটা মাথায় রাখ বাপের মুই পাইছি মোর সম্পত্তি মোর চাচাই বুঝাই দিতে হইবে তুই আজকে এই জিনিসটা দেখবি তুই নিজের চোখে দেখবি আর সবসময় বেড়া মুই তোর ভালো চাই এইটা তুই মাথায় রাখ তোর বাপের সম্পত্তি তুই না লাও কবে যে বুঝতে পারছো ওই যে দলিলে গরুটা কেন হইছে না খাই গেছে ওটা একটু দেখতেও তো যে গরুতে খাইয়ে রয়েছে না না খাই গেছে না খাইছি দুদু হারান কি দলিল আরে খাওয়ান বড় দেবেন আগে আপনি আমার তা বুঝেই দিল কি বুঝাইবি তোরে আমার বাপের সম্পত্তি যেরকম আমার আমি সেটুকু বুঝেই দিল আজকে এই মুহূর্তে এই দিনের মধ্যে আমি আমার বুঝেই দিল বহুত খাইছেন মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি এ তোরে কেডা কি কইছে এটা কি কইবে কি ওর কিছু করা লাগবে না আপনি যে সম্পত্তি পাইবেন আমার বাপেও হেটু পাইবে বাঘের বাঘ আপনি আমার বুঝাই দেবেন না এত বছর বহুত আপনি তার কথা মুখ সামলাই কইছে সিট দেবেন না ও সিট পাইন মেরার সময় আমার নাই আমার সম্পত্তি আমরা আজকে দিনের মধ্যে আমার বুঝাই দেবেন এ তুই
কার সামনে কি কয় কি তোর বাপে মোর তারে কোনো সময় জায়গা বুঝতে দিয়েছে আমি কি বহাবি রুস্তুম আমি তার কথা কওয়া যাবে না তোরে কেডা কি কইছে এই যে কো আমারে আমার বাবু কেউ কিছু কওয়া লাগবে না এই ঘর আমি একটু ফার্মু এই ঘর সিরিয়ে তুই ব্যাক করবো ঘর বাক করে দেবেন আপনি আমার আজ দিনের মধ্যে নবা পাইছে হ্যাঁ ওনারে গরবাক করে দেবে হ্যাঁ দেখ এটা হইয়ে দেখ যাই আপনি দেবেন আপনি দেবেন এই মুহূর্তে দেবেন নাক সাপতেলে দুধ বইরে এখন ঘর জায়গা জমদাক করে নিতে আইছে আর তোর বাপে চাইছে কোনোদিন জায়গা বাপে না থাক বুঝাইছি মরে বুঝ করে দেবেন না দেবেন এখন এই মুহূর্তে বুঝাই দাও তোর শেখা কি আমি তোর চাচা থাম আজকে চাচা আমি তোর চাচা আজকে চাচা ধরে দেখো মরি গেলাম আমি আজকে চাচা ধর কই নাই এই তো শেষ করে দিমু হালা তোরে আমি বাড়িতে বাইরে দিম তোরে আমি রাখবো না তুই বাপের তা বেবাক খাইছো তোরে আমি রাখবো না ওর শেষ করে দিমু শেষ করে দিমু আমি চেয়ারম্যান বললাম আমি মেম্বার বললাম আমি চেয়ারম্যান মেম্বার বললাম কত বড় সাহস আমার গায়ে হাত দিলে হ্যাঁ আমি আর কথা বলি তুমি সকাল দেই তোমরা তা শুধরছো এটা আমার চেয়ারম্যান তুই চলবে না এগুলি তুমি কর ভগবান লইয়া তুই হাত পা পাক দাও আমি কইতে কইছি কবি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান আমাদের নয়নের মণি এসব না তুই রাজনীতি করতে তো আমি কইতে কইছি বলে কথা এবারে তুই নেতা জ্বালাইছ বয় নে বো চামা সাহেবের মানর এস আমি চেয়ারম্যান পুষা কতভাবে বলছো দুটো এরকম চামা সাহেব এরকম না ভালো না ভালো রকম চামা সাহেব আমি আমার বাপদাদার সম্পত্তি ভোগ করার অধিকার রাখিনি আর আমি আমার বাপদাদার সম্পত্তি এই আমি দুধ ধরে গেছি দুধ আমার হেঁটু বুঝ করে দেবেন আব্বার জায়গা যে আছে আমার বুঝ করে দেবেন আমি এখন বড় হয়েছি আমি এখন বিয়ে সাথে এই কইতে গেছি পর বিশ্বাস করবেন না আমার নামায় হালাইয়া 40টা কমতেছে আমার শরীরে কাটতে গেছে প্রত্যেকটা কম বিশ্বাস নাহলে আমার আন্দার দিকেই দেয় হয় চেয়ারম্যান সাহেব 100% সত্যি ওরে পারাইছে ইচ্ছে মতো পারাইছে তাই দাদা চেয়ারম্যান সাহেব আমি হাজি কদম আলী আমার কোনো কালা দাগ নাই এলাকায় আপনি ভালো জানেন এই বাইকও আমার একটা ও আমারে আইকবে নিয়ালে আইয়ে কাকু মোর জায়গা দেন এখন ঘর বাক করে দেবেন ঘর আগুন জ্বলাই যায় হতে দুই একটা রান্দা লইয়া আমার এই পাড়াইয়ে দৌড়িয়া কমইলো 15-20টা করতেছি একটা কোপ বিশাল কোপ আছে আমার না দেখলে বুঝবেন না দেখা তো খুব হ্যাঁ তো গায়ে লাগে না একটু লেগে এটা আবার কেমন তো ভাইয়া ট্যাঙ্ক আছে একখান কয় বলে ভালোভাবে চল আসলে ঘটনাটা কি এগুলো আমি মিথ্যে একটু কিছু কই নেই চেয়ারম্যান সাহেব সম্পূর্ণই মিথ্যে কথা আমি জায়গাটা বুঝতে দিলেই তো আমি এত ঝামেলা হয় তুমি থামো মিয়া তুমি থামো তুমি বলবা না সত্য কথাই বলছি সত্য কথা যায় আপনি ওই চেয়ারম্যান সাহেব তা শোনেন এই বলাকর ছোটকালে বাপ মা মারা গেছে মোর ভাইয়ের বাপ গাড়িয়েছিলেন এই ছোটকাল হইতে আমি আর আমার বউর কাজ লাগিয়ে দিতে বড় দূর কোনো সময় দেখছেন ও কষ্ট পাইছে জামা কাপড়ে খাওয়ানো দিতে কোনো সময় কষ্ট দেখেন না দেখছি আমার একটু সন্তানা দিলে আর কাকি আমার অনেক জ্বালাইছে আমি বেশি না ওরা আমাকে ওই বাপ নাই মানে ওগুলাই দিয়েছে ওদের টাকা জমি চাই আমার জমি চাই সব সম্পত্তি সবই তো আর ও কার বুদ্ধি হইলে কি হইলে আমার এই যে মারলে আমার গায়ে হাত দিলে ও এরকম হল লেগে কম চেয়ারম্যান সাহেব ও আরে কি মুই খারাপ জানি ওর ভাই বউ বলা আমি করবো না আমার সমস্যা আচ্ছা বুদ্ধিটা কেটে দে এই জায়গা জমি ভাগ করা বুদ্ধিটা কেটে দে এসব না তোর এখন জোতাতে দিয়া জানতে পারে গেলাম জায়গা জমি বুদ্ধি কাজ কর ভাগ করা আমি তো দিল্লি গেছে আর আমি সিদ্ধে গেলাম আর দিল্লি আমার সব ওই সব কাউরে শুনেছি সব কাউরে শুনিও আমার এই
যত বলবো আমার ধরেন 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 একদম ছিল ধরেন